বিহারী কি করেছে বাবা, ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা পূজারী বেরিয়ে এসেছে। এই ছেলে, কে তোর কৃষ্ণ? কোথাকার আর কৃষ্ণ? থাকিস কোথায়? বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি আমার মায়ের দুঃখ মোচন করতে, কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। সমস্ত ঘটনাটা বললেন। বলার পরে পূজারীর চোখে এলো জল। এতদিন আমি তার পূজা করছি না করে, এই ভাবনাটা আমার মনে এলো না। আর ওইটুকু দুধের বালক মায়ের দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে এসেছে। একে কি করে বলবো যে ওটা লীলার কথা হচ্ছে, কৃষ্ণ আর ব্রজে নেই? কিন্তু যদি বলি কৃষ্ণ ব্রজে নেই, ওর বিশ্বাস চলে যাবে। না না না, এটা হতে দিতে পারি না। তাহলে কি করব? চিন্তায় পড়ে গেল। বিহারী, শোন 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 শোন, তুই ঠিকই জায়গায় এসেছিস, এটাই তো কৃষ্ণের বাড়ি। তো শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম হচ্ছে গোপাল, তাকে আমি জন্ম দিয়েছি। আর জানিস, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধ্য সাধনা করতে হয়, তারপরে ওরে দেখা যায়। আর তুই আজকে থেকে হলি আমার পালিত ছেলে। মায়েরা, একটা কথা আমি বলে যাই হরিবাসরে, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, জীবনে দুঃখ কষ্ট আসবে, কিন্তু জীবনে তোমার অন্ন বস্ত্রের অভাব হবে না, এটা আমার গ্যারান্টি। এই হরিবাসরে বললাম, যদি প্রকৃত কৃষ্ণ চরণ দুটো সার করে থাকতে পারো, তোমার কষ্ট হবে, জীবনে দুঃখ হবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আসবে, কিন্তু কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। ভগবান সর্বদা সেই ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আজকের বিহারীর আশ্রয় পেয়ে গেল বাবা, ব্রজের মাটিতে এসে পূজারীর বাড়িতে পূজারীর ছেলে হয়ে গেল, আজকে পালিত ছেলে। বিহারী বলছে, আচ্ছা তুমি যদি অনুমতি দাও, কৃষ্ণ তো আমার বন্ধু, আচ্ছা বন্ধুর বাবা মানে যদি অনুমতি দাও, আমি কি তোমায় বাবা বলতে পারবো? জানো, আমার মার কাছ থেকে শুনলাম, আমার মাতৃগর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। সেই দিন থেকে আমি জীবনে কাউকে বাবা বলি না, ভয় হয়।